হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো আজকে আছে হলো দুইটা বউ ভাত, দুই জায়গায় যেতে হবে, কারণ দুইটাই পাশের মানে কোনটা ছেড়ে কোনটা যাব। তো একটু তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, দুইটাতেই যাব, মানে এক জায়গায় যাব, ওইখান থেকে এসে আর বাড়ির পাশে যাব। তো চুলটাকে স্ট্রেট করে নিচ্ছি হালকা করে, যাতে করে এটা দিয়ে সেরকম একটা ভালো হয় না, তবু চলার মতন আর কি হয়ে যায়। আর প্রচণ্ড আমার হেয়ার ফল হয়, তো ওই কারণে কি বলবো আর, যাই হোক। তো চুলগুলোকে একটুখানি করে নিচ্ছি, আর পিছনেরগুলো বরকে বলবো ও করে দেবে। তো এইভাবে একটা ফুল দিলাম, তারপরে আবার ফুলটাকে সরিয়েও দেবো। ওকে বলতেছি পিছনেরগুলো একটু করে দাও সুন্দর করে। এতক্ষণ ও শুয়েছিল। আমার তো মোটামুটি রেডি। আর আমার না ঘুম পায়, কেউ যদি আমার মানে চুলে হাত দেয় আমার ভীষণ পরিমাণে ঘুম পায়, মনে হয় যে চোখ বন্ধ করে থাকি। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি একদম সিম্পলভাবে, বেশি কিছু সাজুগুজু করি নেই, ব্যাস রেডি আমার হয়ে, মানে আমি রেডি, বড় দিকে রেডি হচ্ছে, মামামকেও রেডি করিয়ে দিয়েছি। আর কালকে হলো সরস্বতী পূজা, মানে আজকের পরে কালকে। আর এই সাদা ব্লাউজটা সেদিন মিশো থেকে আমি নিয়েছিলাম তোমাদেরকে, এখন তো সেরকম করে ভিডিও করি না, তার জন্যই দেখানো হয়নি। তো ব্লাউজটা কেমন সেটাও বলো, আমার তো ভালোই লেগেছে। তো এই যে রেডি পুরোপুরি, এখন হলো যাবো আমরা বৌভাত বাড়িতে। তো চলো মামামকেও একটুখানি দেখাই যে মামাম কেমন করে রেডি হয়েছে। ওকে রেডি করিয়েছি হলো লেহেঙ্গাটা পরে, আর হানিকটা ভিতর পরিয়েছি, যেহেতু ঠান্ডা যাব। দেখা যায় তো দুইটা বৌভাত বললাম, একটা হলো আমাদের বাড়ির পূর্ব দিকে আর একটা হলো আমাদের বাড়ির পশ্চিম দিকে। তো দুইটা প্রথমে আসলাম, যেটা পশ্চিম দিকে যেটা পড়ে সেখানে আসলাম। এই যে নতুন বউ বসে আছে। তো এসে এখন মোটামুটি 8টার মতন বাজে, হ্যাঁ 8টা কি 8:30 হবে, এরকম সময় আসছি। তো এখানে একজন এসে ঠাকুমা একটা, উনি হাসাচ্ছিলেন, মানে আর কি করে না অনেকেই, আর কি মজা করতে পারেন, তো ওনারা করছিল। তারপরে আর কি কথা, এই যে চলে আসলাম বিয়ে বাড়িতে খেতে। এখানে খেয়ে দিয়ে আমরা এখন যাবো ওইখানে, ওইদিকে বরমশাই বসে, ওর পাশে সিটটা খালি ছিল, আমি ওখানে বসেছিলাম পাশেই। তারপরে ওইখানে একটু অসুবিধা হচ্ছিল, তাই ভাবলাম যে না এখানেই বসে পড়ি। মেয়ের সাথে এদিকে বসলাম, আর ওইদিকে আমার যে যারা ছিল ও, তারপরে ওর মেয়েটে ওইদিকে বসছে। চলো এখানে এবার একটা বউ তো তোমরা দেখলে, এরপর আর একটা বউ তোমাদেরকে দেখাবো। এরকম মানে আমার প্রথম হয়েছে, আমার মানে কখনোই হয়নি। আমার দিদির কাছে মানে শুনেছি, ও মাঝে সাঝে ফোন করে বলে যে আজকে আমি 2-3টে বিয়ে একদিনে খাইলাম। আমি ভাবি যে কী করে খাইলি এতগুলো। তো আজকে আমার সাথে সেরকম একটা হচ্ছে, একটু আগেই খেয়ে আসলাম, আবার একটা জায়গায় আসলাম। তো এখানে দেখো বাইরে সবাই ফটো উঠতেছে, আর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলে আসলাম, মানে যারা যারা ছিলাম আমরা সাথে সাথে সবাই আসে, আমাদের ডাবল ডাবল নিমন্ত্রণ ছিল। হ্যাঁ এখানে হলো শাশুড়ি মায়ের সঙ্গে মেয়ে বসে পড়লো, আর ওইদিকে বসবে ওই যে দিদিটা আছে। তো দিদি, আমি, ওর মেয়ে, আর আমার পাশে আরেকজন বসবে, ভাইস্তা বউ হয়, উনি বসবে সম্পর্কে। তো উনি বসে মানে উনি বলছি ও বলছি, যাই হোক বসবে পাশেই। তো আমরা এইভাবে বসে পড়বো। আর তো ওই যে ও এমনিতেই ও তো বিয়ে বাড়িতে খেতে পারে না, তার মধ্যে একটু আগে আবার খাইলাম।
তো ওকে ঠাকুমিকে বললাম যে দেখতে মেখে, তো ওটাই। চলো খাওয়া দাওয়া করে নিই। জল এখানে জলের সিস্টেম করা আছে, জলটা নিয়ে নিচ্ছি। আমার জল নেওয়া হয়েও গেছে, তখন প্লেটটা ধুয়ে নেব, তারপরে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব কী কী ছিল মেনুতে। তো এখানে হলো প্রথমে আমাদেরকে দিল স্যালাড, তারপরে হলো বেগুনি। তো স্যালাড সবাই খাচ্ছে, আমিও একটু একটু করে খেয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে। আর পেঁয়াজটা না আমি খাই না, কিন্তু পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ না আমার ভালো লাগে না। হঠাৎ খেলে মেয়ে তো একদম বলা শুরু করে, মা তুমি পেঁয়াজ খেয়েছো কেন, পছন্দ করে না ও পেঁয়াজ খাওয়াটা, আর আমারও ভালো লাগে না। তো তারপরে হলো ভেজ ডাল ছিল, তো বেগুনিটা খাওয়া শুরু করে দিয়ে দিই। একটু আগে তো খেয়ে আসলাম, তবু আর কি। যাই হোক, ওখানেও বেশি খাইনি, কিন্তু অল্প করেই খেয়েছি, যেহেতু এখানে আমরা আসবো ওই জন্য। তো তারপরে ছিল হলো এটা হলো মুড়িঘণ্ট ছিল, হ্যাঁ মুড়িঘণ্ট। তারপরে ছিল হলো, না মুড়িঘণ্ট না, মুড়িঘণ্ট। তারপরে ছিল হলো একটা চচ্চড়ি ছিল, তারপর ফ্রাইড রাইস দিল, আর এবার হলো দিব মটন। এই দিয়ে আজকে খাওয়া দাওয়াটা সেরে নেব, মানে বিয়ে বাড়িতে বুঝতে পারো। তো আমরা ওই যে 4 জন বসেছি বললাম পাশে, আমি কিন্তু কারোর দিকে তাকাচ্ছি না, একদম খাচ্ছি আর ভিডিও করে যাচ্ছি। আর ভিডিও করতে না অসুবিধা হয়, এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাতে তো খাচ্ছি আমি। তারপর লাস্টে ছিল হলো চাটনি, তারপরে হলো মিষ্টি দই, এই হলো খাওয়া দাওয়া। চলো খাওয়া দাওয়া করে, আর এদিকে ফুচকার দোকানও ছিল, ফুচকাটা খেতে পাইনি, এত খাবার খেয়ে নিয়েছি, ফুচকাটা খাওয়ার জায়গা ছিল না। আর এমনিতে ফুচকাটা খেতে বরাবরই ভালোই বাসি। তারপরে এখানে এসে একটুখানি পান খেয়ে নিচ্ছি। তো আমাদের মানে আজকে পুরোটা তোমাদের শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে কালকে কি পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি এখন পান খেতে খেতে বাড়ি চলে যাব। এখন রাত 10টার মতন বাজে, মানে 8টা থেকে 10টার মধ্যে দুইটা বৌভাত আমাদের খাওয়া শেষ, মানে এই 2 ঘন্টার মধ্যে 2বার খাওয়া দাওয়া শেষ। এদিকে ফুচকার দোকান দেখালাম, আমি পান খেলাম। চলো টাটা।